প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবে না। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় হতে পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অংশ হতে অ্যাডোবি ফটোশপ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাডোবি ফটোশপ এটা একটা ফটো এডিটিং সফটওয়্যার। অনেক ফটো এডিটিং সফটওয়্যার রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে অ্যাডোবি ফটোশপ সবচেয়ে বেশি জনপ্রিয়। পৃথিবীতে প্রায় বেশিরভাগ কম্পিউটারেই ফটো এডিটিং এর জন্য অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করা হয়, কারণ এর জন্য কিছু বিশেষ সুবিধা পাওয়া যায় যে সুবিধাগুলো আমরা অন্য সফটওয়্যারগুলোতে পাই না। এখন আমরা জানবো অ্যাডোবি ফটোশপ বিষয়টা কি। অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা ছবি সম্পাদনার সফটওয়্যার, যার মাধ্যমে ছবি এডিট করতে পারি আমরা। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। থমাস নল এবং জন নল নামের দুই ভাই 1987 সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন। এটা প্রতি সময় এর উন্নয়নের কাজ করছেন তারা। বর্তমানে এটার 14তম সংস্করণ বাজারে রয়েছে, যেটাকে আমরা বলছি ফটোশপ সিসি। তো আমরা আজকে ফটোশপ 7.0 নিয়ে আলোচনা করব। ফটোশপ সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে আমরা আসলে কি করি? ছবির বৈচিত্র্য নিয়ে আসার জন্য আমরা ফটোশপ সফটওয়্যারটা ব্যবহার করি। ছবিতে বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন রং প্রয়োগ করে ছবির গ্রহণযোগ্যতা, ছবির মান অনেক বাড়ানো হয়। ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করে যে সুবিধাগুলো আমরা পাই, তার মধ্যে প্রধান কিছু সুবিধা হচ্ছে ছবির কোনো অংশের বা ছবির উজ্জ্বলতা বাড়ানো বা কমানো যায়। এরপর একাধিক ছবির সমন্বয়ে নতুন ছবি তৈরি করা যায়, যা দিয়ে আমরা কোনো পুস্তকের মলাট, কভার বা কোনো পোস্টার বা অন্য কিছু তৈরি করতে পারি আমরা। এরপর ছবির অপ্রয়োজনীয় অংশ আমরা ছেঁটে ফেলতে পারি। ছবিতে অনেক অপ্রয়োজনীয় অংশ থাকে, সেগুলো বাদ দিয়ে ছবিটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি আমরা। আবার অনেক সময় ছবিটা হেলানো বাঁকানো হয়, সেগুলোকে ঠিক করে ছবিকে সোজা বা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল করতে পারি আমরা ফটোশপ প্রোগ্রামের মাধ্যমে। ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা। অনেক সময় ছবিতে বিভিন্ন দাগ থেকে যায়, বা পুরনো কোনো ছবি হলে সেখানে দাগ পড়ে যায়। সেই দাগগুলো মুছে ফেলার জন্য ফটোশপ সফটওয়্যারে জুড়ে নেই। এছাড়াও পুরনো সাদা কালো কোনো ছবি, সেটাকেও যদি আমরা চাই রিটাচ করে তাকে অনেকটা রঙিন করে ফেলতে পারি। এমনি অনেক সুবিধা পাই আমরা ফটোশপ প্রোগ্রাম ব্যবহার করে। তো আমরা আজকে ফটোশপ প্রোগ্রাম কিভাবে খুলতে হয়, কিভাবে চালাতে হয়, সেটা নিয়ে কথা বলবো। আজকে প্রথম পর্বে আমরা দেখব ফটোশপ প্রোগ্রাম কিভাবে খুলতে হয় এবং ফটোশপের যে উইন্ডো, তার পরিচিতি দেখব আমরা। তো এসব সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ফটোশপ প্রোগ্রাম এবং ফটোশপ প্রোগ্রামের উইন্ডো পরিচিতি অংশে। এখন আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ আমরা চালু করতে পারি। সব প্রোগ্রামের মধ্যে অ্যাডোবি ফটোশপ চালু করতে গেলে আমাদের কম্পিউটারে প্রথমে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটা থাকতে হবে ইনস্টল করা। তো অ্যাডোবি ফটোশপ ইনস্টল করার পরে আমরা ঠিক উইন্ডোর ঠিক নিচের দিকে আমরা স্টার্ট মেনু পাবো, যেটা উইন্ডোজ লোগো হিসেবে আমরা দেখতে পাই। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটা পপ আপ মেনু পাবো। ঠিক এর মধ্যে নিচের দিকে আমরা পাবো হচ্ছে অল প্রোগ্রামস বা অল অ্যাপস। এখানে ক্লিক করলে কম্পিউটারে ইনস্টল সমস্ত অ্যাপের একটা তালিকা দেখাবে। এখান থেকে ঠিক উপর দিকে আমরা অ্যাডোব ফটোশপ বলে একটা মেনু পাবো। এখানে ক্লিক করলেই অ্যাডোব ফটোশপটা চালু হয়ে যাবে। অথবা আমাদের কম্পিউটারে যদি ডেস্কটপের মধ্যে অ্যাডোব ফটোশপের কোনো আইকন থেকে থাকে এরকম, তো সেই ক্ষেত্রে সেখানে ক্লিক করলেও অ্যাডোব ফটোশপ চালু হয়ে যাবে। তো আমরা স্টার্ট মেনু থেকে অ্যাডোব ফটোশপ চালু করে দেখা যাচ্ছে। স্টার্ট মেনুতে ক্লিক করবো, এরপর অল প্রোগ্রামসে ক্লিক করবো। এরপর কম্পিউটারের সমস্ত প্রোগ্রামগুলো দেখা যাবে। এখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপে ক্লিক করলে ধীরে ধীরে অ্যাডোবি ফটোশপটা চালু হয়ে যাবে। একটু সময় নেবে,
কম্পিউটার তার নিজস্ব কিছু কাজ করার পরে অ্যাডোব ফটোশপটা চালু করে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডোব ফটোশপের মূল উইন্ডো। তো আমরা আজকে এই অ্যাডোব ফটোশপের উইন্ডো সম্পর্কে জানবো। তার আগে আমরা একটা নতুন ফাইল খুলে নিই, তাহলে আমরা সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। ঠিক এই উইন্ডোর একেবারে উপরে আমরা পাবো যেখানে আমরা অ্যাডোব ফটোশপ আনটাইটেল 100% লেয়ার 1 RGB লেখা আছে। এটাকে আমরা বলছি টাইটেল বার, যেখানে আমরা যে ছবি নিয়ে কাজ করব বা যে নামের ফাইলটা আমরা ওপেন করব সেই নামের ফাইলটা এখানে দেখাবে। এটাকে বলছি আমরা টাইটেল বার। এখানে দেখাচ্ছে ফটোশপ আনটাইটেল 1 100%। এটা হচ্ছে আমাদের টাইটেল বার। ঠিক টাইটেল বারের নিচেই আমরা দেখব ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ উইন্ডো এই নামের একটা বার। এটাকে আমরা বলছি মেনু বার। মেনু বার হচ্ছে বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় টুলসের একটা মেনু হচ্ছে এই মেনু বার। এখান থেকে সাব মেনু পাওয়া যাবে। যেমন আমরা যদি ফাইলে ক্লিক করি তার ফাইলের একটা সাব মেনু বেরোবে, লেয়ারের একটা সাব মেনু বেরোবে। এখান থেকে আমরা আরো বিস্তারিতভাবে মেনু সম্পর্কে মেনুর বিভিন্ন অপশনগুলো আমরা দেখতে পাবো। তো প্রথমে টাইটেল বার, এরপরে হচ্ছে মেনু বার। মেনু বারের ঠিক নিচেই রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে অপশন বার। এই নিচের লাইনটাকে আমরা বলি অপশন বার। এই অপশন বারটা হচ্ছে যখন আমরা যে টুলসটা ব্যবহার করব সেই টুলসের বিভিন্ন অপশনগুলো এখানে দেখাবে। যদি আমরা খেয়াল করে দেখবা, এখন দেখাচ্ছে মুভ টুলের জন্য বিভিন্ন অপশন, অটো সিলেক্ট, শো, বাউন্ডিং বক্স ইত্যাদি। এরপর যদি আমরা এখান থেকে অন্য কোনো একটা টুলস সিলেক্ট করি তাহলে দেখবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানকার পুরো অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তেমনি করে আমরা যে টুলসটা ব্যবহার করবো সেই টুলসের অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে আমরা ব্রাশ টুল সিলেক্ট করার ফলে ব্রাশের সাইজ কম বাড়া করা, মুড কেমন হবে, অপাসিটি কেমন হবে, সব সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর বাম পাশে যে এই যে বারটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা বলি হচ্ছে টুল বার, টুল বক্স বলি আমরা, অথবা টুলস বলি আমরা। অর্থাৎ যখন আমরা ফটোশপে কাজ করব, কোনো ছবির কোনো বিষয় নিয়ে কাজ করবো, তখন বিভিন্ন রকম টুলসের প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন রকম হাতিয়ার লাগে আমাদের, যা দিয়ে আমরা ওই কাজগুলো করতে পারি। তো আমরা এখানে ক্লিক করে সেই হাতিয়ারটা বা সেই টুলসটা নিয়ে ওই কাজগুলো আমরা করতে পারি। তো এই জন্য এটাকে টুলস বক্স বলছি আমরা এটাকে। এই টুলস বক্স থেকে যে কোনো টুলস নিয়ে, প্রয়োজনীয় টুলস নিয়ে আমরা ছবির উপর কাজ করতে পারি। যেমন কোনো আঁকতে গেলে সেক্ষেত্রে আমরা পেন্সিল টুলস নিতে পারি, অথবা আমরা ব্রাশ টুলস নিতে পারি। কোনো কিছু সরাতে গেলে আমরা মুভ টুলস নেব, সিলেকশন করতে গেলে সিলেকশন টুলস নেব। তো এই টুলসগুলো আমরা এখান থেকে নিতে পারি। আর এই যে বারটাকে আমরা বলি টুল বক্স বলি আমরা। ঠিক ডান পাশে আমরা পাবো এই যে যেটা দেখছি নেভিগেশন, এরপরে আমরা কালার সোয়াচে বলি আমরা, এবার লেয়ার। তো এই বাম পাশে ডান পাশের এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে কালার প্যালেট বা নেভিগেশন প্যালেট, সবগুলো মিলে এগুলো আমরা প্যালেট বলি। অংশগুলোকে আমরা প্যানেলসও বলি আমরা। ঠিক আছে, এই প্যানেল বা প্যালেটস গুলো এই ডান পাশে থাকবে, এবং এই প্যানেল বা প্যালেটস গুলো আমরা কম বাড়া করতে পারি, বা কোনোটা আমরা পর্দায় রাখতে পারি, কোনো পর্দা থেকে আমরা সরিয়ে দিতে পারি। কারণ অ্যাডোবি ফটোশপে অনেকগুলো প্যালেটস রয়েছে, অনেক রকম উইন্ডো বা প্যালেটস আমরা ব্যবহার করতে পারি। তো এটা আমরা আনবো বা নেবো কেমন করে? ঠিক আমরা এই যে মেনু বারের উইন্ডো থেকে আমরা যেটাকে চেক মার্ক করে রাখবো সেইগুলো শুধুমাত্র পর্দায় উপস্থিত থাকবে, বাকিগুলো থাকবে না। তো আমরা এখান থেকে, যেমন আমরা যদি লেয়ার প্যালেট এইটা যদি আমরা চেক মার্ক তুলে দিই, তাহলে দেখবো আমরা এখান থেকে লেয়ার কিন্তু নেই, লেয়ারটা চলে গেল। ঠিক আবার আনার জন্য প্রয়োজন বোধ করলে আমরা ঠিক এখানে যাবো, উইন্ডোতে যাবো, গিয়ে আমরা আবার লেয়ারে যাবো, গিয়ে ক্লিক করলে আবার লেয়ারটা চলে আসবে এখানে। ঠিক এমনি করে আমাদের প্রয়োজন মতো যে কোনো টুলস বা যে কোনো লেয়ার্স আমরা নিয়ে আসতে পারি বা বাদ দিতে পারি। যেমন আমরা যদি এই টুল বক্সটাই যদি না চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক, আবার অনেক সময় দেখা যায় টুল বক্সটা হয়তো আমাদের পর্দায় আসেনি, এমনও হতে পারে। সেক্ষেত্রে আমরা ভেবে পাই না যে কীভাবে আবার নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা ঠিক উইন্ডোজে যাবো, গিয়ে দেখবো যে টুলটাকে চেক মার্ক করা আছে কিনা। যদি চেক মার্ক থাকে তো থাকবে, আর যদি না থাকে তাহলে চেক মার্ক করে দিতে হবে। যেমন চেক মার্ক উঠিয়ে নিলে কিন্তু আর টুল বক্স এখানে থাকছে না। আবার টুল বক্স আনার প্রয়োজন বোধ করলে আমরা এখানে যাবো, গিয়ে আবার টুলসে গিয়ে আমরা চেক মার্ক করবো। তাহলে টুলসে চেক মার্ক করার ফলে টুলসগুলো আবার চলে আসবে, টুল বক্সটা আবার আমার এখানে দৃশ্যমান হবে।